আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা যে ফিজিক্স ফাউন্ডেশন কোর্সের আয়োজন করেছি তার ধারাবাহিক ক্লাস শুরু হচ্ছে আজকের ক্লাসের মাধ্যমে। আমরা তোমাদের কথা দিয়েছি মাত্র 30 দিনে ফিজিক্সের ফাউন্ডেশন শক্ত করে দেব তোমাদের। তো আমাদের এই ফিজিক্স ফাউন্ডেশন কোর্সটিকে আমরা সুন্দরভাবে খুব সুশৃঙ্খলভাবে বোঝানোর জন্য আমরা পুরো ফিজিক্স অংশটাকে, পুরো পদার্থবিজ্ঞানকে 4টা প্রধান অংশে ভাগ করে নিয়েছি। তো আমি এখানে 4টি প্রধান অংশ লিখেছি। প্রথমে লিখেছি বলবিদ্যা, এরপরে দ্বিতীয়তে লিখেছি পদার্থের ধর্ম ও তাপগতিবিদ্যা, তৃতীয় লিখেছি আমরা তরঙ্গ, তড়িৎ ও চুম্বকত্ব, 4 লিখেছি আলোক বিজ্ঞান ও আধুনিক পদার্থবিজ্ঞান। ফিজিক্স তোমরা জানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞানের শিক্ষার্থীর জন্য এবং আমাদের মানব জীবনের জন্য। ফিজিক্সের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। তো আমরা সেই ফিজিক্সের ভিত্তিটাকে মজবুত করার জন্য আমরা এই কোর্সটি চালু করেছি। তো তোমরা জেনে নিলে এই কোর্সটিতে আমরা পুরো ফিজিক্সকে 4টি প্রধান অংশে ভাগ করে নিয়েছি। আজকে তাহলে আমরা আমাদের ক্লাসের মাধ্যমে প্রথম অংশ শুরু করছি। তো আমরা প্রথমে এই বলবিদ্যা অংশটা আলোচনা করব। তো বলবিদ্যা অংশে আজকে আমরা শিখব যে পদার্থবিজ্ঞান কি, পদার্থবিজ্ঞানের গুরুত্ব, পদার্থবিজ্ঞানে পরিমাপ কিভাবে কাজে লাগে এবং এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেইগুলোর বেসিক আমরা জানবো। চলো, তো প্রথমে আমরা জানতে চাই হোয়াট ইজ ফিজিক্স। তো ফিজিক্স আমরা পড়ব, পদার্থবিজ্ঞান আমরা পড়ব, তাহলে পদার্থবিজ্ঞান কি সেইটা আগে আমাদেরকে জানতে হবে। তো তোমরা জানবে সংজ্ঞা, তোমাদের কাছে যে কোনো সময় যে কেউ জিজ্ঞেস করতে পারে, আচ্ছা তোমরা ফিজিক্স পড়ো, বলো তো ফিজিক্স কি, তাই না? তাহলে ফিজিক্স কি সেটা আমরা জানবো। সেটা জানার আগে আমরা দুটো শব্দের সাথে পরিচিত হব। একটি হচ্ছে ভর, আরেকটি হচ্ছে শক্তি। ভর এবং শক্তি এই দুটো আমাদেরকে আগে জানতে হবে, যে ভর এবং শক্তি। তো ফিজিক্স কি, এটা এক কথায় আমরা বলবো ফিজিক্স হচ্ছে বিজ্ঞানের একটি শাখা। বিজ্ঞানের একটি শাখা যেখানে ভর, শক্তি এবং এদের পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়। তাহলে ফিজিক্স কি, ফিজিক্স কি বলবো তোমরা? তাহলে ফিজিক্স, হোয়াট ইজ ফিজিক্স বলবো, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স। ফিজিক্স কি? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স। It deals with matter এবং energy and their interrelationship. তো ভর এবং শক্তি এবং এদের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিজ্ঞানের যেই শাখায় আলোচনা করা হয় সেই বিজ্ঞানের সেই শাখাটাকে বলি হচ্ছে আমরা পদার্থবিজ্ঞান। তো পদার্থবিজ্ঞান তোমরা পরিচিতিতে জানলে। এখন পদার্থবিজ্ঞানের গুরুত্ব, প্রযুক্তিগত গুরুত্ব কি কি? এই যে নতুন নতুন প্রযুক্তি আমরা পাচ্ছি, কোয়ান্টাম কম্পিউটার পাচ্ছি, তারপরে এই যে নতুন নতুন ছোট ছোট মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, টিভি, দিন দিন আদৌ কি উন্নতি হচ্ছে না? তাহলে প্রযুক্তিগত উন্নতিতে কিন্তু ফিজিক্সের অবদান অপরিসীম। আবার ভবিষ্যতে যে সকল প্রযুক্তি আসবে, কোয়ান্টাম কম্পিউটারের কথা বললাম, পারমাণবিক শক্তি নিয়ে যে কথা আছে, পারমাণবিক বোমা, এই যে এই জিনিসগুলো সবগুলোর ক্ষেত্রেই কিন্তু ফিজিক্সের গুরুত্ব আছে। তো ফিজিক্সের গুরুত্ব যেহেতু আছে তাহলে আমাদেরকে ফিজিক্স নিয়ে আমরা জানবো, ফিজিক্সের বেসিকটা ক্লিয়ার করব। তো ফিজিক্সের বেসিক ক্লিয়ার করার আগে আমরা প্রথমেই জানতে হবে কি, প্রথমেই আমাদেরকে জানতে হবে পরিমাপ কি। আমাদেরকে জানতে হবে পরিমাপ। পরিমাপ কি? এইভাবেই আমরা বলবো যে পরিমাপ হচ্ছে সংখ্যা। কোনো কিছুকে যদি আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি তাকে আমরা বলবো হচ্ছে পরিমাপ। যদি সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করতে পারি তাকে আমরা বলবো কি, পরিমাপ। এখন এই পরিমাপ করতে গেলে আমাদেরকে দরকার হবে কোয়ান্টিটিস। তো কোয়ান্টিটিস আমাদের লাগবে, অর্থাৎ রাশি লাগবে আমাদের। ঠিক আছে, আমাদেরকে রাশি সম্পর্কে জানতে হবে। যে পরিমাপ কি, যে কোনো কিছুকে যদি আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি তাকে আমরা বলবো হচ্ছে পরিমাপ। আর রাশি হচ্ছে যা কিছু পরিমাপ করা যায়, অর্থাৎ যাদেরকে সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় তাদেরকে আমরা বলবো হচ্ছে রাশি।
এই রাশি আমরা জানলাম। এখন রাশির মধ্যেও আমরা দুই ধরনের পার্থক্য আছে। কিছু কিছু রাশি আছে স্বাধীন, কিছু কিছু রাশি আছে অন্য কোনো রাশির উপর নির্ভরশীল। তো তার প্রেক্ষিতে আমরা রাশিকেও দুই ভাগে ভাগ করব। এজন্য একটাকে বলি হচ্ছে আমরা মৌলিক রাশি, একটাকে বলি হচ্ছে আমরা মৌলিক রাশি, আর একটাকে বলবো হচ্ছে লব্ধ রাশি। যে মৌলিক রাশি কি? মৌলিক রাশি কি বললাম? যে সকল রাশি হচ্ছে স্বাধীন, যে অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাদেরকে আমরা বলি হচ্ছে মৌলিক রাশি। আর লব্ধ রাশি কি? যেই সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে বা ওই রাশিটা অন্য রাশির মাধ্যমে পাওয়া যায়, তাদেরকে আমরা বলবো লব্ধ রাশি। আমাদের এই ফিজিক্সে আমরা যখন এই পরিমাপ সংক্রান্ত জিনিসগুলো পড়তে যাব, অর্থাৎ ফিজিক্স পড়াশোনায় বেসিক্যালি আমরা যে করব সবগুলো হচ্ছে পরিমাপ সংক্রান্ত থাকবেই, পরিমাপ সংক্রান্ত জিনিস বিষয় থাকবেই। তো এই মৌলিক রাশি, এখন পর্যন্ত আমরা মৌলিক রাশি পেয়েছি 7টি। মৌলিক রাশি পেয়েছি কি? 7টি। এই 7টিকে আমরা বলি হচ্ছে মৌলিক রাশি। তাহলে সেই 7টির মধ্যে কি কি আছে চলো আমরা একবার জেনে নিই যে মৌলিক রাশি কি কি আছে। মৌলিক রাশির মধ্যে আছে ভর, দৈর্ঘ্য, তারপরে আছে সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তারপরে আছে দীপন তীব্রতা, আর একটা আছে পদার্থের পরিমাণ। এই 7টিকে আমরা মৌলিক রাশি হিসেবে মনে রাখব। আমাদের পরিমাপ করতে হবে, যে যেমন পরিমাপ উদাহরণ আমরা যেমন আমার হাতে যে কলমটা আছে, এই কলমটার একটা দৈর্ঘ্য আছে, ধরে নেই এই কলমটার দৈর্ঘ্য 5 ইঞ্চি, এই কলমটার দৈর্ঘ্য 5 ইঞ্চি। তাহলে কি বলবো আমরা যে এই যে কলমটার দৈর্ঘ্য 5 ইঞ্চি, এটা একটা পরিমাপ। তাহলে এটা কি প্রকাশ করছে? আমরা দৈর্ঘ্য। তাহলে মৌলিক রাশি হচ্ছে স্বাধীন, যেগুলা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাদেরকে আমরা বলি মৌলিক রাশি। তাহলে এই 7টি মৌলিক রাশি আমরা পাই, কি কি পাইলাম? ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, আর হচ্ছে পদার্থের পরিমাণ। আমরা আজকে শুধু রাশির নামগুলো জেনে থাকি, বেসিকে বিস্তারিত যখন আমরা আসব তখন এগুলোরও বিস্তারিত আমরা পড়ব। শুধু বেসিকে আমরা জেনে থাকবো ফাউন্ডেশনে যে 7টি রাশি আছে, এই হচ্ছে সেই 7টি রাশির মান, নাম, সেই রাশির নাম। আর লব্ধ রাশি কি? লব্ধ রাশি হচ্ছে যে সকল রাশি প্রকাশ করতে হলে এই যে 7টা রাশি আছে, এই 7টা রাশির কোনো না কোনো রাশির সহযোগিতা লাগে, তাদেরকে বলি হচ্ছে আমরা লব্ধ রাশি। যেমন আমরা যদি বলি বল, বল একটা লব্ধ রাশি, ঠিক আছে? বল হচ্ছে একটা লব্ধ রাশি। এরপরে যদি আমরা বলি হচ্ছে বেগ, এরপরে যদি বলি ত্বরণ, এই যে রাশি, এইগুলোকে আমরা বলি হচ্ছে লব্ধ রাশি। অর্থাৎ এই রাশিগুলো, এই যে মৌলিক রাশিগুলো আছে, সেই মৌলিক রাশির সহযোগিতায় এই রাশিগুলো পাওয়া যায়। অর্থাৎ এই রাশিগুলো স্বাধীন না, নির্ভরশীল, মৌলিক রাশির উপর নির্ভরশীল, তাদেরকে আমরা বলবো হচ্ছে লব্ধ রাশি। তাহলে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে আমরা বললাম হচ্ছে রাশি, আর কোনো কিছুকে সংখ্যা দিয়ে প্রকাশ করাকে বলি হচ্ছে পরিমাপ। আর রাশিরকে আমরা পাই হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশি হচ্ছে এই নামগুলো মনে রাখবো, আর লব্ধ রাশি হচ্ছে এই 7টা বাদে আর যত রাশি আছে সবগুলোই হবে লব্ধ রাশি। আশা করি এই রাশি সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার। এখন আমরা আসি, এই আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটি হচ্ছে একক, ইংরেজিতে আমরা বলি হচ্ছে ইউনিট। এই যে রাশিগুলো যে প্রকাশ করব, রাশিগুলোকে প্রকাশ করার জন্য আমার কিছু একটা দরকার হয়। রাশিগুলোকে প্রকাশ করার জন্য কিছু একটা দরকার হয়, সেইটাকে আমরা বলবো হচ্ছে একক।
যার সহযোগিতায় আবার আমরা রাশিগুলোকে প্রকাশ করি তাদেরকে বলি হচ্ছে আমরা একক। যেমন আমার হাতে যে এই মুছনিটা আছে, ডাস্টারটা আছে, আমরা হোয়াইট বোর্ড মুছি, তাহলে এটার দৈর্ঘ্য একটা রাশি এখানে লিখেছি, দৈর্ঘ্য হচ্ছে মৌলিক রাশি। তাহলে এই যে দৈর্ঘ্যকে যদি আমরা প্রকাশ করতে চাই, যদি আমার কাছে জানতে চায় যে স্যার আপনার হাতে যে বস্তুটা আছে এই বস্তুটার দৈর্ঘ্য কত, তাহলে তোমাকে তো আমার একটা সংখ্যা, যেহেতু আমরা এটা পরিমাপ করতেছি তাহলে সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে আমি যদি বলি 1, তাহলে তুমি বলে স্যার 1 কি 1, কেউ যদি বলি 1, কেউ যদি বলি 5, কেউ যদি বলে 0.5, এক একজন এক এক সংখ্যা বললে কি এটার প্রকৃত অবস্থাটা জানা যাবে? হ্যাঁ, এক একজন এক এক সংখ্যা বলেও প্রকৃত অবস্থা জানতে পারা যাবে যদি সেই সংখ্যার সাথে আরো কিছু একটা দরকার যুক্ত করে দিই, আরো কিছু একটা নোক্তা যুক্ত করে দেই, সেইটাকে বলবো হচ্ছে আমরা একক। যেমন দৈর্ঘ্যের একককে আমরা বলি হচ্ছে মিটার। হ্যাঁ, এককও বিভিন্ন প্রকার আছে। আমরা এসআই একক, আমাদের মনে রাখতে হবে এসআই একক, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একককে আমরা বলি হচ্ছে এসআই একক। এসআই এককে ভরকে আমরা লিখি হচ্ছে কেজি দিয়ে, কিলোগ্রাম, দৈর্ঘ্যকে লিখি হচ্ছে মিটার দিয়ে, আর সময়কে বলি হচ্ছে সেকেন্ড দিয়ে। এই দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটার আন্তর্জাতিক স্বীকৃত একক বা এসআই একক হচ্ছে ভরের একক কেজি, দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড। তো এই এককগুলো যদি আমরা ব্যবহার না করি তাহলে কোনো রাশিকে সঠিকভাবে প্রকাশ করতে পারি না। তাহলে কোনো রাশিকে সঠিকভাবে প্রকাশ করার জন্য একক দরকার হয়। আর আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসআই একক হচ্ছে কেজি, মিটার, সেকেন্ড। আরও অন্যান্য একক আছে, সেই এককগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত ক্লাস যখন করব তখন জানব। তো ফাউন্ডেশন ক্লাসে আমরা একক সম্পর্কে জানলাম। এখন এই সংখ্যা দিয়ে আমরা কোনো কিছুকে প্রকাশ করব, তাকে পরিমাপ বলবো, তাই না? আর কোনো কিছুকে পরিমাপ যাকে করব তাকে বলবো রাশি, আর রাশিকে প্রকাশ করার জন্য আমরা একক ব্যবহার করব। এখন এই যে সংখ্যা যে লিখব, এই সংখ্যা লেখার একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, একটা স্ট্যান্ডার্ড নোটেশন আছে। সেটা কি? আমাদের ফিজিক্সে ইন্টারন্যাশনালি রিকগনাইজ বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে নাম্বার বা সংখ্যা লেখার একটি পদ্ধতি আছে, যেটাকে বলি হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। সেটা কি? সেটা হচ্ছে পাওয়ার অফ 10। পাওয়ার অফ 10। আমরা যখন কোনো কিছু পরিমাপ করে কোনো রাশিকে প্রকাশ করব, সেটাকে পাওয়ার অফ 10 অর্থাৎ 10-এর সূচকে প্রকাশ করার পদ্ধতিকে বলে হচ্ছে আন্তর্জাতিক ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম। কোনো সংখ্যাকে বা কোনো পরিমাপকে সংখ্যা দিয়ে যখন প্রকাশ করব, তখন এটা প্রকাশ করার একটা কি আছে, নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই পদ্ধতিটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম। সেটা কি? পাওয়ার অফ 10, 10-এর সূচক। মানে কোনো কিছুকে যখন আমরা প্রকাশ করব 10-এর সূচকে প্রকাশ করব। যেমন আমরা একটু আগে বলেছিলাম, ধরো আমার হাতে যে কলমটা আছে এই কলমটার দৈর্ঘ্য 5 ইঞ্চি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 5 ইঞ্চিকে আমরা লিখে হচ্ছে ইঞ্চ লিখলাম, তাই না? তাহলে এইটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে চাই তাহলে লিখবো হচ্ছে যে 5 × 10⁻0, 5 × 10⁻0 ইঞ্চি, 5 × 10⁻0 ইঞ্চি। আবার ধরো কোনো কিছুর পরিমাপ করে আমরা পেয়েছি হচ্ছে যে 0.04, সাপোজ কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করে পেয়েছি 0.04 মিটার। এটার স্ট্যান্ডার্ড ফর্ম কত হবে? এটার স্ট্যান্ডার্ড ফর্ম হবে 4 ভাগ, এটা হায়ার ম্যাথে তোমরা পড়বা বেসিকে, আমরা হায়ার ম্যাথের বেসিকে নিয়ে যে এটাকে আমরা লিখবো হচ্ছে, একটু এখানে বলে রাখি, এভাবে লেখার সিস্টেম হচ্ছে কি, এই দশমিকের জন্য 1, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যার জন্য হচ্ছে একটা করে শূন্য দিব। তাহলে 0.04কে আমরা লিখব 4/100। তো এই 4/100 স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে 4 × এইখানে 100কে আমরা লিখতে পারি 10-এর পাওয়ার হচ্ছে 2, এটাকে আমরা লিখব 10-এর পাওয়ার -2। তাহলে
এই 0.004 এর স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে 4 × 10⁻²। এইটি হচ্ছে আমাদের ফিজিক্সের বেসিক, এটা লাগবেই। আমরা ফিজিক্সে পরিমাপ নিয়ে অসংখ্য কাজ করব, ঠিক আছে? আমাদের ফিজিক্সে পরিমাপ নিয়ে অসংখ্য কাজ করব, পরিমাপ ছাড়া ফিজিক্স কমপ্লিট হবে না। তো আমরা আমাদের বিভিন্ন সংখ্যাকে প্রকাশ করতে হবে, তখন আমরা এইভাবে লিখব স্ট্যান্ডার্ড ফর্ম পাওয়ার অফ 10, স্ট্যান্ডার্ড ফর্ম বা পাওয়ার অফ 10-এ আমরা এইভাবে লিখব। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে যে সিগনিফিকেন্ট নাম্বার। সিগনিফিকেন্ট নাম্বার কি? সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ পদ সংখ্যা কি? ধরো আমরা কি লিখতে চাই, ধরো 2 অঙ্ক বিশিষ্ট একটা অর্থপূর্ণ সংখ্যা, সিগনিফিকেন্ট নাম্বার বা অর্থপূর্ণ সংখ্যা। ধরো আমি এইখানে লিখলাম 10, এটা কয়টা অঙ্ক আছে? এখানে 2টা অঙ্ক আছে, একটা হচ্ছে 1 আর 0। এই যে 1 আর 0 আমি এভাবে যদি লিখি 0 1, এখানেও 2টা অঙ্ক আছে, এখানেও 2টা অঙ্ক আছে। এই 2টা অঙ্ক নিয়ে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে 10, আর এই 2টা অঙ্ক নিয়ে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে 1। অর্থাৎ এইটাকে আমরা বলবো হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ নাম্বার। অর্থাৎ এটার সিগনিফিকেন্ট নাম্বার কত? এই যে 10, এটার সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে 2, সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে 2, অর্থাৎ 2 সিগনিফিকেন্ট নাম্বার আছে। আর এটা কত? এটা কি? এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কিন্তু সিগনিফিকেন্ট নাম্বার যদি বলি আমরা 1 সিগনিফিকেন্ট নাম্বার। একইভাবে যদি তুমি লেখো হচ্ছে 4 5 8, তাহলে 4 5 8, তাহলে এটা কি? 4 5 8 এটা হচ্ছে 3 সিগনিফিকেন্ট নাম্বার, 3 ডিজিট সিগনিফিকেন্ট নাম্বার। তাহলে এখানে কয়টা ডিজিট আছে? 3 ডিজিট সিগনিফিকেন্ট নাম্বার। আবার তুমি যদি এভাবে যদি আমরা দশমিক দিয়ে যদি লিখি, ধরো লিখলাম 0.0345, এইখানে সিগনিফিকেন্ট নাম্বার কয়টা আছে? এইখানে সিগনিফিকেন্ট নাম্বার আছে 0 3 4 5, এইখানে সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে 4টা। তাহলে এইখানে সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে 4টা। আবার আমরা যদি কোনো সংখ্যাকে এভাবে লিখি যে 5.48 লিখলাম, তাহলে এখানে এটা কিন্তু সিগনিফিকেন্ট, যদি বলি সিগনিফিকেন্ট নাম্বার আছে কয়টা? এখানে সিগনিফিকেন্ট নাম্বার আছে আমার 3টা। এখন এই যে দশমিক আছে, ভগ্নাংশ, তো এইটাকে যদি আমরা 3 সিগনিফিকেন্ট নাম্বারটাকে যদি আমরা 2 সিগনিফিকেন্ট ডিজিটে লিখতে চাই, তাহলে আমাদেরকে এভাবে লিখতে হবে 5.5। তাহলে এখানে ছিল 5.48, এটা হবে হচ্ছে 5.5। আবার যদি আমার এরকম থাকতো ধরো 3.643, এখানে কয়টা সিগনিফিকেন্ট ডিজিট আছে? 4টা। তো এটাকে যদি আমি 3 সিগনিফিকেন্ট ডিজিটে লিখি, তাহলে এটাকে লিখতে হবে আমাদের, লিখবো হচ্ছে 3.64। এটাই হচ্ছে আমাদের, এই যে আমরা যে লিখতেছি যে এইভাবে সংখ্যাগুলোকে এইভাবে লেখার পদ্ধতিকে বলে স্ট্যান্ডার্ড ফর্ম বা স্ট্যান্ডার্ড নোটেশন। দিস ওয়ে অফ রাইটিং নাম্বারস ইজ কল্ড স্ট্যান্ডার্ড ফর্ম। কি হচ্ছে খেয়াল করো, এইখানে যখন আমরা এখানে আমাদের 3 সিগনিফিকেন্ট ডিজিট ছিল, আমরা 2 সিগনিফিকেন্ট ডিজিটে লিখেছি। যখন আমি এই যে সিগনিফিকেন্ট ডিজিট কমায় লিখবো, তাহলে যেই পর্যন্ত আমি লিখবো, ধরো এখানে 2টা পর্যন্ত লিখছি, এই পর্যন্ত আমি 5 লাগছি, এখানে 4 পর্যন্ত রাখতে চাই। যদি যেই সংখ্যা পর্যন্ত বা যেই নাম্বার পর্যন্ত আমরা লিখবো, তারপরে যদি 5-এর থেকে বড় কোনো সংখ্যা থাকে, 5 বা 5-এর থেকে বড়, 5 বা 5-এর থেকে ওই সংখ্যাটা, তারপরে যদি 5-এর থেকে বড় কোনো সংখ্যা হয়, তাহলে তার আগে 1 যোগ করে লিখতে হবে। আর যদি 5-এর থেকে ছোট হয়, তাহলে হবে ওই সংখ্যাটা বাদ যাবে। ঠিক আছে? তাহলে 5-এর থেকে যদি বড় হয়, তাহলে যেই সংখ্যা পর্যন্ত আমরা লিখব ওই সংখ্যার সাথে 1 যোগ করে লিখতে হবে। আর যদি 5-এর থেকে ছোট হয়, তাহলে আর 1 যোগ করে লিখতে হবে না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে ছিল 5.48,
এখানে ছিল 3 সিগনিফিক্যান্ট ডিজিট, আমরা যদি 2 সিগনিফিক্যান্ট ডিজিটে লিখতে চাই, দুইটা অর্থপূর্ণ সংখ্যায় লিখতে চাই, তাহলে এখানে 4 পর্যন্ত লিখতে চাই, কিন্তু 4 এর পরে 8 যেটা 5 এর থেকে বড়, এই জন্য এটা হয়ে যাবে 5.5, কিন্তু এটা 3.643 4 পর্যন্ত লিখতে চাই, কিন্তু এটা হচ্ছে 5 এর থেকে ছোট, তাহলে এই জন্য আর যে এই এক যোগ করে লিখবো না, 3.64 পর্যন্ত লিখবো। তো আমাদের কিন্তু এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ওকে, তো রাশি কিন্তু আরো 2 প্রকার আছে, সেটা আমরা আজকে শুধু তোমাদের বলে রাখি। আমাদের বেসিক ক্লাসে ফাউন্ডেশনে শুধু রাখো যে রাশিকে প্রকাশ করার আরো 2টা পদ্ধতি আছে। আমরা কি সংখ্যা দিয়ে, কোনো রাশিকে সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি আমরা, কিন্তু এমন কিছু রাশি আছে যদি আমরা কমপ্লিটলি প্রকাশ করতে চাই, তাহলে একটা সংখ্যার পাশাপাশি একটা দিক উল্লেখের প্রয়োজন হয়। যেমন যদি বলি যে আজকে সকাল 10টা বাজে, বা আমার ভর 70 কেজি, বা তোমার বয়স 15 বছর, আমার বয়স 30 বছর, তো এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো যদি বলি, তাহলে কি হবে যে একটা সংখ্যা বললেই কমপ্লিটলি প্রকাশ পাচ্ছে। তাহলে এদেরকে, এই ধরনের রাশিকে আমরা বলবো হচ্ছে, এই ধরনের রাশিকে বলবো হচ্ছে আমরা স্কেলার রাশি। এই ধরনের রাশিকে বলবো হচ্ছে আমরা স্কেলার রাশি। আর যদি কোনো রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান উল্লেখের পাশাপাশি দিক উল্লেখের প্রয়োজন হয়, তাহলে তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। তাদেরকে আমরা বলবো কি? ভেক্টর রাশি। তাদেরকে বলবো ভেক্টর রাশি। তাহলে আমরা রাশি জিতলাম যে কমপ্লিটলি প্রকাশ করার জন্য কিছু কিছু রাশি আছে শুধু মান দ্বারাই প্রকাশ করা যায়, আবার কিছু কিছু রাশি আছে মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, তাদেরকে আমরা বলবো কি? তাদেরকে বলবো ভেক্টর রাশি। তো বন্ধুরা, আজকের আমরা ক্লাসে কি কি শিখলাম? পদার্থবিজ্ঞানের ডেফিনেশন, সংজ্ঞা, পরিমাপ, রাশি, মৌলিক রাশি, লব্ধ রাশি, তারপরে সংখ্যা লেখার পদ্ধতি, আমরা ফিজিক্সে যখন বিভিন্ন কাজ করব সংখ্যাগুলো কিভাবে লিখব সেই জিনিসটা শিখলাম। তারপর কমপ্লিটলি প্রকাশ করার জন্য ভেক্টর রাশি এবং স্কেল রাশির পরিচয়টাও আমরা শিখলাম। এখানে আরেকটা জিনিস, আমরা যে পাওয়ার অফ 10 এর কথা বললাম, এখানে একটা জিনিস মনে রাখবা তোমরা, আমি লিখে দেই, তোমরাও লিখে রাখবা। 1 ডেসিমিটার এটা হচ্ছে 10⁻⁻1 মিটার। যেহেতু মিটারটাকে আমরা বলছি এসআই একক, তো সব দৈর্ঘ্যকে আমরা মিটারে প্রকাশ করতে পারবো। তাহলে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার হচ্ছে 10⁻² মিটার। 1 মিলিমিটার, 1 মিলিমিটার হচ্ছে 10⁻³ মিটার। তারপরে হচ্ছে 1 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার হচ্ছে 10⁶ মিটার। এরপরে 1 ন্যানোমিটার 10⁻⁹ মিটার। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। তারপর একটা আছে 1 গিগামিটার, 1 গিগামিটার হচ্ছে 10⁹ মিটার বা 1 বিলিয়ন মিটার। ঠিক আছে, এই মানগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে যদি আমরা বলি 1 কিলোমিটার, 1 কিলোমিটার ইকুয়াল টু হচ্ছে 1000 মিটার। এই যে মানগুলো, অর্থাৎ সব সংখ্যাকে আমরা পাওয়ার অফ 10 এভাবে লিখতে পারি। এইগুলো হচ্ছে আমাদের এই বেসিক কোয়ান্টিটিগুলা, বেসিক পরিমাপগুলা, এই নাম্বারগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু ফাউন্ডেশন করতেছি, ফাউন্ডেশনকে আমরা ক্লাসগুলো ছোট ছোট রাখার চেষ্টা করব। তোমরা নিয়মিত ক্লাসগুলো করবা। আমরা তোমাদের কথা দিয়েছি মাত্র 30 দিনের ক্লাসে 30টি ক্লাসে ফিজিক্সের ভিত্তি মজবুত করে দিব। তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবা। আর আমাদের গ্রুপে তোমরা নিজেরা তো যুক্ত হয়ে গেছে অলরেডি, যারা যুক্ত হয়নি তাদেরকে ইনভাইট দিবা। আর আমাদের চ্যানেলটা কি বলে, সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা, যাতে সবাই এই ফাউন্ডেশন ক্লাস করে উপকৃত হতে পারে। তো দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত তোমাদের সুস্থতা এবং শুভকামনা প্রত্যাশা করছি।